অনতিবিলম্বে এই খুনিদেরকে গ্রেপ্তার করতে হবে। আমরা সেটা দেখতে চাই এবং জানতে চাই। আমরা দেখতেছি কিছু ফুসফাস করতেছেন আওয়ামী লীগের যারা আছেন, আপনাদের লজ্জা হওয়া দরকার। লজ্জা খেয়েছেন, এত খাওয়া দরকার নাই। কিভাবে আপনাদের লজ্জা চলে গিয়েছে আমাদের প্রশ্ন জাগে। কোন চেহারায়, কোন মুখে আবার আপনারা মাঠে? ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর দক্ষিণ কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ পূর্ব সমাবেশের সংগ্রামী প্রধান অতিথি, উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ, নগর নেতৃবৃন্দ, সমবেত বিক্ষুব্ধ নগরবাসী, আমার ভাই ও বন্ধুগণ, প্রিয় ভাইরা আমার, আজকে আমরা এখানে একত্রিত কেন হয়েছি? আমাদের ব্যানারে লেখা আছে, এই বৈষম্য বিরোধী আন্দোলনে যে গণহত্যা হয়েছে, গণহত্যাকারীদের আমরা বিচার চাই। আমরা দেখতে পাচ্ছি এখনও তাদেরকে বিচারের আওতায় আনা হয় নাই। আমরা দেখতে পাচ্ছি এখনও ওই বিগত সরকারে যারা ছিল, যারা খুনের অর্ডার দিয়েছে, নির্দেশ দিয়েছে, তাদেরকে এখনও গ্রেপ্তার করা হয় নাই। আমরা সেনাবাহিনী এখনও, যেহেতু পুলিশ প্রশাসন পুরোদমে মাঠে নামে নাই, আমরা পুলিশ প্রশাসন সহ সেনাবাহিনীর তারা রয়েছেন, তাদের প্রতি আহ্বান জানাই। আপনাদের প্রতি দেশের মানুষের আস্থা রয়েছে এবং আপনারা দেশের ছাত্র জনতার পক্ষে কাজ করেছেন বলে আমরা ধারণা করছি। অনতিবিলম্বে যারা বিগত সরকারের সাথে এই খুনের সাথে তৎপরতায় লিপ্ত ছিল, আপনারা তাদেরকে কোথাও আমরা যেন খবর না পাই যে আপনাদের তত্ত্বাবধানে কিংবা কোথাও তারা হেফাজতে রয়েছে। আজাতি জানতে চায় এবং দেখতে চায়। অনতিবিলম্বে এই খুনিদেরকে গ্রেপ্তার করতে হবে। আমরা সেটা দেখতে চাই এবং জানতে চাই। আমরা দেখতেছি কিছু ফুসফাস করতেছেন আওয়ামী লীগের যারা আছেন, আপনাদের লজ্জা হওয়া দরকার। লজ্জা খেয়েছেন, এত খাওয়া দরকার নাই। কিভাবে আপনাদের লজ্জা চলে গিয়েছে আমাদের প্রশ্ন জাগে। কোন চেহারায়, কোন মুখে আবার আপনারা মাঠে নামতে চান? আপনারা সে আশা কখনো করবেন না। যদি রাস্তায় নামতে চান, হতে পারে দেশবাসী আপনাদেরকে প্রত্যাখ্যান করে ঘরে ফিরাতে বাধ্য হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, গণতান্ত্রিক অধিকার আছে, নামতে পারেন, কিন্তু খুনিরা রাস্তায় নামতে পারে না। আমার ভাইকে খুন করা হয়েছে, তারা কবরে রয়েছে, খুনি এখন রাস্তায় ঘুরবে, দাম্ভিকতা দেখাবে, এটা কখনো হতে পারে না। কাজেই অনতিবিলম্বে খুনিদেরকে গ্রেপ্তার করেন এবং তাদেরকে বিচারের আওতায় আনেন। আমি শেষ দাবি জানাতে চাই, সরকারের কাছে দাবি জানাতে চাই, যারা এই মুক্তিযুদ্ধে, বর্তমান 2024-এর মুক্তিযুদ্ধে যারা কবরবাসী হয়েছে, দুনিয়ার থেকে চলে গিয়েছে, তাদের জন্য তো আমরা দোয়া করছি। তাদের পরিবারের জন্য যেন রাষ্ট্রীয়ভাবে যেন সহযোগিতা করা হয়। এছাড়াও যারা এই বর্তমান 2024-এর যারা মুক্তিযোদ্ধা, এখনও যারা হাসপাতালে রয়েছে, রাষ্ট্রীয়ভাবে, সরকারিভাবে তাদের পূর্ণ চিকিৎসা খরচ যেন প্রদান করা হয়। আমরা দাবি করছি তারা এই প্রজন্মের মুক্তিযোদ্ধা, তাদেরকে বিনা পয়সায় তাদের চিকিৎসার ব্যবস্থা করুন। আসুন, আগামী দিনে সকল আন্দোলন সংগ্রামে দেখা হবে এবং কথা হবে। আমরা পীর সাহেব চরমনের নেতৃত্বে বিভিন্ন জায়গায় শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠার জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ নির্ঘুম রাত দিন অহর্নিশ কাজ করে যাচ্ছে, সহযোগিতা করছে। এজন্য যারা কাজ করছেন ঢাকা মহানগরে, সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এবং যখন যেখানে আমাদেরকে মুরব্বীরা নির্দেশনা দেন, সে অনুযায়ী আমরা কাজ করবো ইনশাআল্লাহ। সকলকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য এখানে শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ।